33 সূরা আহজাব আয়াত 73 রুকু 9 সূরা মাদানী দয়াময় দয়ালু আল্লাহর নামে এক রুকু। হে নবী, তুমি আল্লাহকে ভয় করো এবং ধর্মদ্রোহী ও কপটদের অনুগত হবে না। আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী, আর তুমি তার অনুসরণ করো যে প্রত্যাদেশ হয় তোমার প্রতি তোমার প্রভু থেকে। আল্লাহ তো তা অবগত যা তোমরা করো, আর তুমি আল্লাহতে নির্ভর করো ও আল্লাহই যথেষ্ট কার্য সম্পাদক। আল্লাহ কোনো ব্যক্তির জন্যে তার পেটে দুটো হৃদয় তৈরি করেননি, আর তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেননি যে তাদের থেকে তোমরা তোমাদের মায়েদেরকে প্রকাশ করবে, এবং তোমাদের সম্বোধন প্রাপ্তদেরকে তোমাদের পুত্রগণ তৈরি করেননি। ওইটি তোমাদের নিজ মুখের কথা, আর আল্লাহ সত্য বললেন এবং তিনি পথ দেখান। তোমরা তাদের পিতা সম্বন্ধে তাদেরকে সম্বোধন করো, সে আল্লাহর নিকটে সমুচিত। পরে যদি তোমরা তাদের পিতাদেরকে না জানো, তবে তারা তোমাদের ধর্ম ভাই ও তোমাদের বন্ধু, আর তোমরা তাতে যা ভুল করেছ তাতে তোমাদের কোনো দোষ নেই। কিন্তু তোমাদের অন্তর সকল যা চেষ্টা করে তাতেই। আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু হন। নবী বিশ্বাসীদের সম্বন্ধে তাদের জীবন অপেক্ষা নিকটবর্তী, এবং তার স্ত্রীগণ তাদের মাতা, আর আল্লাহর গ্রন্থে বিশ্বাসী ও ত্যাগীদের চেয়ে ঘনিষ্ঠ আত্মীয়রা একে অন্যের নিকটবর্তী। যদি তোমরা বন্ধুদের প্রতি সদাচার করো, ওইটি গ্রন্থে লেখা আছে। আর যখন আমরা নবীদের থেকে তাদের চুক্তি নিয়েছিলাম ও তোমার থেকে, এবং নূহ ও ইব্রাহিম ও মূসা ও মরিয়মের পুত্র ঈসা থেকে, আর আমরা তাদের থেকে দৃঢ় চুক্তি নিয়েছিলাম সত্যবাদীদের কাছে তাদের সত্যবাদিতা বিষয়ে প্রশ্ন করার জন্যে, আর তিনি ধর্মদ্রোহীদের জন্যে দুঃখজনক শাস্তি সাজিয়ে রেখেছেন। 2 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা নিজেদের সম্বন্ধে আল্লাহর দান স্মরণ করো। যখন তোমাদের প্রতি সৈন্য এসেছিল, তখন আমরা তাদের ওপর ঝড় ও সেনাবৃন্দ পাঠিয়েছিলাম, তোমরা তা দেখনি। আর আল্লাহ তার দর্শক যা তোমরা করো। যখন তোমাদের ওপর থেকে ও তোমাদের নিচ থেকে তারা তোমাদের কাছে আসলো, এবং যখন চোখগুলো বাঁকা হলো ও হৃদয়গুলো গলায় পৌঁছলো, আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা কল্পনা করছিলে, সেখানে বিশ্বাসীরা পরীক্ষিত হয়েছিল এবং কঠিন কম্পনে কেঁপেছিল। আর যখন কপটরা ও যাদের অন্তরে রোগ আছে তারা বলেছিল, আল্লাহ ও তার রাসূল আমাদের কাছে প্রতারণা ছাড়া কোনো প্রতিশ্রুতি করেননি। আর যখন তাদের একদল বলল,
হে ইয়াসরিব নিবাসীরা, তোমাদের জন্যে স্থান নেই, তাই তোমরা ফিরে যাও। আর তাদের একদল নবীর কাছে অনুমতি চেয়ে বলল, আমাদের ঘর তো শূন্য আছে। বস্তুত শূন্য ছিল না, তারা শুধু পালিয়ে যেতে চেয়েছিল। আর যদি তার প্রান্ত থেকে তাদের প্রতি প্রবেশ করে, তারপর বিপ্লব চায়, তবে অবশ্য তারা তা দেবে, এবং তাতে তারা অল্প ভিন্ন বিলম্ব করবে না। আর সত্যই তারা এর পূর্বে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছিল যে পিঠ ফিরাবে না, এবং আল্লাহ কর্তৃক প্রতিজ্ঞা জিজ্ঞাসিত হয়। বলো, যদি তোমরা হত্যা ও মৃত্যু থেকে পালাও, সেই পলায়ন তোমাদেরকে লাভবান করবে না। আর যখন অল্প ভিন্ন তোমাদেরকে ফলভোগী করা হবে না, বলো, সে কে যে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে, যদি তিনি তোমাদের অকল্যাণ চান বা তোমাদের দয়া করতে চান। আর আল্লাহ ছাড়া তারা নিজের জন্যে বন্ধু ও সহায় পাবে না। সত্যই আল্লাহ জানেন তোমাদের নিবৃত্তকারীদেরকে ও যারা তাদের ভাইদেরকে বলে, আমাদের কাছে আসো, আর তারা অল্প ভিন্ন যুদ্ধে আসে না। তারা তোমাদের সম্বন্ধে কৃপণ অন্তরে, পরে যখন ভয় আসবে, তখন তুমি তাদেরকে দেখবে যে তারা তোমার প্রতি দৃষ্টি করছে, যার ওপর মৃত্যু মূর্ছা সঞ্চারিত হয়েছে তার মতো। তাদের চোখ ঘুরছে, পরে যখন ভয় চলে যাবে, তখন তারা কল্যাণ সম্বন্ধে কৃপণ হয়ে তীক্ষ্ণ জিভে তোমাদেরকে কটূক্তি করবে। ওরা বিশ্বাস করে না, তাই আল্লাহ তাদের কর্মগুলো বিলুপ্ত করেছেন, আর ওইটি আল্লাহর সম্বন্ধে সহজ। তারা মনে করে যে সৈন্যদল চলে যায়নি, আর যদি সেই সৈন্যদল আসে, তখন তারা অনুরাগ প্রকাশ করে যে যদি তারা প্রান্তরে বাস করত ও তোমাদের সংবাদ জিজ্ঞেস করত। আর যদি তোমাদের মধ্যে থেকে, তবে তারা অল্প ভিন্ন যুদ্ধ করে না। 3 রুকু। সত্যই তোমাদের জন্যে আল্লাহর রাসূলের মধ্যে আছে উত্তম নমুনা, তাদের জন্যে যারা আল্লাহ ও পরকালের দিনকে আশা করে এবং আল্লাহকে প্রচুর স্মরণ করেছে। আর যখন বিশ্বাসীরা সৈন্যদলকে দেখল, তখন বলল, যা আল্লাহ ও তার রাসূল প্রতিশ্রুতি করেছিলেন এটি তা। আর আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, আর এটি তাদের বিশ্বাস ও আনুগত্য বই বৃদ্ধি করেনি। বিশ্বাসীদের মধ্যে কতক লোক আল্লাহর সাথে যে বিষয়ে প্রতিজ্ঞা করেছিল তা প্রমাণিত করল। পরে তাদের কেউ নিজ সংকল্পকে পূর্ণ করল ও তাদের কেউ অপেক্ষা করতে লাগল এবং কোনো পরিবর্তন করল না। আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যের অনুরোধে পুরস্কার বিধান করেন, আর যদি তিনি ইচ্ছা করেন কপটদেরকে শাস্তি দেন বা তাদের প্রতি ফিরে আসেন। আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু। আর অবিশ্বাসীদেরকে আল্লাহ তাদের ক্রোধ সহ ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ পেল না। আর আল্লাহ বিশ্বাসীদের জন্যে লাভ দেখালেন, আর আল্লাহ শক্তিমান পরাক্রান্ত হন। আর গ্রন্থধারীদের মধ্যে যারা
তাদেরকে সাহায্য দিয়েছিল, তিনি তাদেরকে তাদের দুর্গ সকল থেকে নামালেন ও তাদের অন্তর সকলে ভয় ছুড়লেন। পরে তোমরা তাদের এক দলকে হত্যা ও এক দলকে বন্দী করছিলে, আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের ভূমি, তাদের বাড়ি ও তাদের সম্পত্তির, এবং সেই ভূমি দিলেন যাতে তোমরা পদার্পণ করনি। আর আল্লাহ সর্বোপরি সর্বশক্তিমান হন। 4 রুকু। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, যদি তোমরা পার্থিব জীবন ও তার শোভা চাও তবে আসো, আমি তোমাদেরকে ফল ভোগ করাবো ও তোমাদেরকে উত্তম বিদায় দেব। আর যদি তোমরা আল্লাহকে ও তার রাসূলকে ও পরকালের বাড়ি চাও তবে তো আল্লাহ তোমাদের মধ্যে সাধ্যীদের জন্যে মহা পুরস্কার সঞ্চিত রেখেছেন। হে নবীর স্ত্রীগণ, তোমাদের মধ্যে যে কেউ স্পষ্ট কুকর্মে প্রবৃত্ত হবে তার জন্যে দ্বিগুণ শাস্তি দ্বিগুণ করা হবে, আর ওইটি আল্লাহর পক্ষে সহজ হয়। 22 পারা। আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর ও তার রাসূলের অনুগতা হবে ও সৎকর্ম করবে, তাকে আমরা 2 বার তার পুরস্কার দেব। আর তার জন্যে আমরা সম্মানিত জীবিকা সঞ্চয় রেখেছি। হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা সাধুতা রক্ষা করো তবে কথায় নম্র হবে না, তাহলে যার অন্তরে রোগ আছে যে লোভ করবে। আর তোমরা বৈধ কথা বলবে, আর তোমরা তোমাদের ঘরগুলোই থাকবে ও পূর্বতন মূর্খতার বেশ বিন্যাসের ন্যায় বেশ বিন্যাস করবে না, এবং সালাতকে প্রতিষ্ঠিত রাখো ও জাকাত দাও, এবং আল্লাহর ও তার রাসূলের আনুগত্য করো। হে গৃহবাসীরা, আল্লাহ তো তোমাদের থেকে অশুদ্ধতা দূর করতে চান মাত্র, আর তিনি শুদ্ধতায় তোমাদেরকে শুদ্ধ করবেন। আর তোমাদের ঘরগুলোই আল্লাহর নিদর্শনাবলী ও বিজ্ঞান থেকে যা পড়া হয় তা তোমরা স্মরণ করো। আল্লাহ তো সূক্ষ্মদর্শী, অবগত হন। 5 রুকু। নিশ্চয় অনুগত পুরুষ ও নারী, বিশ্বাসী পুরুষ ও নারী, বিনয়ী পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনম্র পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজ গোপনাঙ্গের রক্ষাকারী পুরুষ ও নারী, আল্লাহকে প্রচুর স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা পুরস্কার সঞ্চিত রেখেছেন। আর যখন আল্লাহ ও তার রাসূল কোনো আদেশ করেন তখন কোনো বিশ্বাসী পুরুষ ও নারীর পক্ষে উচিত নয় যে তাদের জন্য নিজ আদেশের ক্ষমতা থাকে। আর যে আল্লাহকে ও তার প্রেরিতকে অগ্রাহ্য করে পরে সে তো স্পষ্ট বিভ্রান্তিতে বিভ্রান্ত হয়। আর যার প্রতি আল্লাহ সম্পদ বিধান করেছেন ও যার প্রতি তুমি সম্পদ বিধান করেছ, তাকে যখন তুমি বললে তোমার স্ত্রীকে তুমি নিজের কাছে রাখো ও আল্লাহকে ভয় করো, আর আল্লাহ যার প্রকাশক তুমি তাকে স্বীয় মনে লুকোচ্ছিলে ও মানুষকে ভয় করছিলে, আর আল্লাহ সর্বাপেক্ষা উপযুক্ত যে তুমি তাকে ভয় করবে। পরে যখন যায়েদ
তা থেকে প্রয়োজন সিদ্ধ করল, তখন আমরা তাকে তোমার স্ত্রী করে দিলাম। তাতে সম্বোধন প্রাপ্তদের স্ত্রীদের বিয়ের সম্পর্কে বিশ্বাসীদের সম্বন্ধে কোনো বিঘ্ন না থাকে, যখন তারা তাদের থেকে প্রয়োজন সিদ্ধ করে আর আল্লাহর আদেশই সম্পাদিত হয়। নবীর সম্পর্কে আল্লাহ তার জন্যে যা বিধি করেছেন তাতে কোনো অন্যায় নয়। পূর্বে যারা চলে গেছে তাদের প্রতি আল্লাহর রীতি আর আল্লাহর কার্য পরিমাণে নির্ধারিত হয়। যারা আল্লাহর বার্তা সকল প্রচার করে ও তাকে ভয় করে এবং আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, আর আল্লাহ যথেষ্ট বিচারক। মুহাম্মদ তোমাদের পুরুষদের কারো পিতা নয়, কিন্তু সে আল্লাহর প্রেরিত ও নবীদের শেষ, আর আল্লাহ সর্বজ্ঞ হন। 6 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা প্রচুর স্মরণে আল্লাহকে স্মরণ করো, সকালে ও সন্ধ্যায় তার স্তুতি করো। যিনি তোমাদেরকে আশীর্বাদ করেন এবং তার দূতরাও যেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনেন, আর তিনি বিশ্বাসীদের প্রতি দয়ালু হন। যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের প্রতি অভিবাদন হবে শান্তি, আর তাদের জন্য তিনি সম্মানিত পুরস্কার সঞ্চিত করেছেন। হে নবী, আমরা তো তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর আল্লাহর দিকে তার আদেশে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ রূপে। আর তুমি বিশ্বাসীদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্যে আল্লাহ থেকে মহা করুণা আছে, এবং তুমি আনুগত্য করবে না অবিশ্বাসীদের ও কপটদের, এবং তাদেরকে যন্ত্রণা দানে বিরত থাকবে, এবং আল্লাহতে নির্ভর করো, আর আল্লাহ যথেষ্ট কার্য সম্পাদক। হে বিশ্বাসীরা, যখন বিশ্বাসিনী নারীদেরকে বিয়ে করো, পরে তাদের প্রতি হাত পৌঁছিবার পূর্বে তাদেরকে তালাক দাও, তখন তাদের সম্বন্ধে তোমাদের দিন গণনা নয় যে তোমরা তা গণনা করবে। তাই তোমরা তাদেরকে ধন দেবে ও তাদেরকে উত্তম বিদায় দেবে। হে নবী, যাদেরকে তুমি তাদের যৌতুক দিয়েছ, আমরা তোমার স্ত্রীদের তোমার জন্য বৈধ করেছি, আর আল্লাহ যা তোমাকে প্রত্যর্পণ করেছেন তা থেকে তোমার হাত যাকে অধিকার করেছে সে, এবং তোমার চাচার মেয়ে, ফুপুর মেয়ে, মামার মেয়ে, খালার মেয়েকে যারা তোমার সাথে ত্যাগী হয়েছে, এবং যদি বিশ্বাসিনী নারী নবীর জন্য নিজ জীবন দান করে, যদি তাকে বিয়ে করতে নবী চায়, অন্য বিশ্বাসীরা ছাড়া এটা তোমার জন্যে বিশেষ হয়েছে। আমরা তাদের স্ত্রীদের সম্পর্কে ও তাদের হাত যাকে অধিকার করেছে তার সম্পর্কে তাদের প্রতি যা ব্যবস্থা করেছি জ্ঞাত আছি, যেন তোমার সম্পর্কে কোনো সংকট না হয়। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু হন। তাদের মধ্যে যাকে চাও তুমি দূরে রাখবে, যাকে চাও কাছে রাখবে। যাদেরকে তুমি দূরে রেখেছ, যদি তাদের মধ্যে তুমি কাউকে কামনা করো, তবে তোমার সম্বন্ধে দোষ নেই। এতে তাদের নয়ন শীতল হবে, তারা শোক করবে না, আর তুমি তাদের প্রত্যেককে যা দেবে তাতে তারা সন্তুষ্ট থাকবে। তারাই উপক্রম হয়। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ জানছেন, আর আল্লাহ জ্ঞানী সহনশীল হন। এছাড়া নারীরা তোমার জন্যে বৈধ নয়,
এবং তোমাদের সাথে যাকে তোমার ডান হাত অধিকার করেছে সে ছাড়া অন্য স্ত্রীদেরকে তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করলেও পরিবর্তন করবে না। আর আল্লাহ সর্বোপরি পরিদর্শক। 7 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা নবীর ঘরগুলোয় ঢুকবে না খাবার সম্পর্কে তোমাদের জন্যে নিমন্ত্রণ হওয়া ছাড়া তার রান্নার অপেক্ষাকারী না হয়ে, কিন্তু যখন তোমাদেরকে ডাকা হয় তখন ঢুকবে, পরে খাবে, পরে চলে যাবে, আর কোনো কথার জন্য অবস্থিতি করবে না। নিশ্চয়ই তা নবীকে কষ্ট দেয়, পরে সে তোমাদের থেকে লজ্জিত হয়। আর আল্লাহ সত্য বিষয়ে লজ্জা করেন না। এবং যখন তোমরা কোনো দ্রব্য তাদের কাছে চাবে তখন পর্দার আড়াল থেকে তাদের কাছে চাবে, ওইটি তোমাদের হৃদয়ের জন্যে ও তাদের হৃদয়ের জন্যে বিশুদ্ধ হয়। আর আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া ও তারপরে কখনো তার স্ত্রীদেরকে বিয়ে করা তোমাদের পক্ষে উচিত নয়। নিশ্চয় তা আল্লাহর কাছে গুরুতর হয়। যদি তোমরা কোনো বিষয়ে প্রকাশ করো বা তা গোপন রাখো তবে তো আল্লাহ সর্বজ্ঞ হন। তাদের জন্যে নিজ পিতাদের, নিজ পুত্রদের, নিজ ভাইদের, নিজ ভাইয়ের পুত্রদের, নিজ বোনের পুত্রদের, নিজ নারীদের ও তাদের হাত যাদেরকে অধিকার করেছে তাদের পক্ষে দোষ নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তো সর্বোপরি সাক্ষী হন। নিশ্চয় আল্লাহ ও তার দূতরা নবীকে আশীর্বাদ করেন। হে বিশ্বাসীরা, তোমরা তাকে আশীর্বাদ করো ও সমর্পণ করো। নিশ্চয় যারা আল্লাহকে ও তার রাসূলকে কষ্ট দেয় জগতে ও পরকালে তাদের প্রতি আল্লাহর অভিশাপ হয় ও তাদের জন্য তিনি গ্লানিজনক শাস্তি প্রস্তুত রেখেছেন। আর যারা বিশ্বাসী পুরুষ ও নারীকে কোনো অন্যায় ছাড়াই যন্ত্রণা দিত, পরে সত্যই তারা অপবাদের ও স্পষ্ট অপরাধের ভার বহন করেছে। 8 রুকু। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও বিশ্বাসীদের স্ত্রীদেরকে বলো যেন তারা তাদের ওপর তাদের চাদর সকল টেনে নেয়। তাদেরকে চেনা ওইটি নিকটতম, তাতে তারা নির্যাতিত হবে না। আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু হন। যদি কপটরা ও যাদের অন্তরে রোগ আছে তারা ও নগরে অপযশ রটনাকারীরা না থামে, তবে অবশ্য আমরা তাদের প্রতি তোমাকে প্রবল করব। পরে অল্প ছাড়া তারা সেখানে তোমার প্রতিবেশী থাকবে না। অভিশপ্তরা যেখানে পাওয়া যাবে ধৃত হবে ও প্রচুর হত্যায় হত হবে। যারা পূর্বে চলে গেছে তাদের প্রতিও আল্লাহর রীতি ছিল, আর আল্লাহর রীতিতে তুমি পরিবর্তন পাবে না। মানুষরা তোমাকে ঘন্টার কথা জিজ্ঞেস করছে, বলো তার জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে। আর কিসে তোমাকে জানাবে যে সম্ভবত সেই ঘন্টা কাছে হবে। আল্লাহ তো অবিশ্বাসীদেরকে অভিশাপ করেছেন ও তাদের জন্য উত্তপ্ত আগুন প্রস্তুত রেখেছেন, সেখানে তারা সর্বদা বাস করবে, কোনো বন্ধু ও সহায় পাবে না। যেদিন তাদের মুখমণ্ডল আগুনের মধ্যে ফেরানো হবে তারা বলবে, হায় যদি আল্লাহর আনুগত্য করতাম ও প্রেরিতের আনুগত্য করতাম। এবং বলবে, আমাদের প্রভু, আমরা তো আমাদের দলপতিদের ও আমাদের প্রধানদের আনুগত্য করেছি, পরে তারা আমাদেরকে পথহারা করেছে। আমাদের প্রভু, তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং মহা অভিশাপে তাদেরকে অভিশপ্ত করো। 9 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা তাদের মতো হবে না যারা মূসাকে যন্ত্রণা দিয়েছিল। পরে তারা যা বলেছিল
আল্লাহ তা থেকে তাকে বিশুদ্ধ রেখেছিলেন, আর সে আল্লাহর নিকট সম্মানিত। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো ও দৃঢ় কথা বলো। তিনি তোমাদের জন্যে তোমাদের কাজগুলোকে শুভজনক করবেন ও তোমাদের অপরাধগুলো তোমাদের জন্যে ক্ষমা করবেন। আর যে আল্লাহর ও তার রাসূলের আনুগত্য করে, পরে সে তো মহা সাফল্যে সফল হয়। নিশ্চয় আমরা আকাশমণ্ডল, পৃথিবী ও পর্বতমালার কাছে বিষয় বিশেষের রক্ষার ভার উপস্থিত করি, তখন তারা তা বহনে অসম্মত হয় ও তাতে ভয় পায়। আর মানুষ তা বহন করে, সে তো অত্যাচারী অজ্ঞ ছিল। তাতে আল্লাহ কপট পুরুষ ও কপট নারীদেরকে এবং অংশীবাদী ও অংশীবাদিনীদেরকে শাস্তি দেন। আর বিশ্বাসী ও বিশ্বাসিনীদের প্রতি আল্লাহ ফেরেন। আল্লাহ ক্ষমাশীল দয়ালু হন।